2024 সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় বড় বড় সংস্কারের ঘোষণা দেন। দূষণ কমানো, বন ও নদী রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্লাস্টিক বন্ধ সবই ছিল তার অগ্রাধিকার তালিকায়। একজন পরিচিত পরিবেশকর্মী হওয়ায় মানুষের প্রত্যাশাও ছিল অনেক, কিন্তু 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ঘোষণার সঙ্গে বাস্তব কাজের বিশাল তফাৎ স্পষ্ট হচ্ছে বলে জানিয়েছেন সমালোচকেরা। সবচেয়ে আলোচিত উদাহরণ সেন্ট মার্টিন দ্বীপ। অনিয়ন্ত্রিত পর্যটনে প্রবল ধ্বংস হচ্ছে যুক্তিতে 2025 সালের শুরুতে প্রায় 9 মাস দ্বীপে পর্যটন বন্ধ রাখা হয়। এতে দ্বীপের পর্যটন নির্ভর মানুষ মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েন। বিকল্প কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কোনো স্পষ্ট পরিকল্পনা দেখা যায়নি। পরে দ্বীপ খুলে দেওয়া হলেও পর্যটক সংখ্যা সীমিত করা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বা প্রবাল রক্ষায় বড় কোনো পরিবর্তন হয়নি। পরিবেশবাদীদের মতে সঠিক তথ্য ও দীর্ঘমেয়াদী তদারকি ছাড়া দ্বীপটির উন্নতি হচ্ছে কিনা তা বোঝার কোনো উপায় নেই। পলিথিন নিষেধাজ্ঞার ক্ষেত্রেও একই চিত্র। সুপার শপগুলোতে নিষেধাজ্ঞা কার্যকর হলেও দেশের প্রায় 98% পলিথিন ব্যবহৃত হয় কাঁচা বাজারে, যেখানে পরিস্থিতি প্রায় অপরিবর্তিত। পাটের ব্যাগের উচ্চ মূল্যকে বড় বাধা হিসেবে মানছেন সরকারি কর্মকর্তারাই। ফলে বিকল্প ব্যবস্থা ছাড়া এই নিষেধাজ্ঞা স্থায়ী হচ্ছে না। এদিকে বায়ু দূষণে ঢাকা এখনও বিশ্বের শীর্ষে। 2026 সালেও ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার চেয়ে ঢাকার বায়ু দূষণ প্রায় 40 গুণ বেশি। কালো ধোঁয়া ছড়ানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট এখনও আটকে আছে অনুমোদন পর্যায়ে। নদী দখল উচ্ছেদেও অগ্রগতি সীমিত। আগে 15টি নদী রক্ষার কথা বলা হলেও তা কমিয়ে ঢাকার চারপাশের 4টি নদী নিয়ে পরিকল্পনা হয়। তবে কার্যত শুধু তুরাগ নদীতে প্রাথমিক কাজ চলছে। রিজওয়ানা হাসান এখন বলছেন, দখলদার উচ্ছেদের দায়িত্ব মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ের। সমালোচকরা বলছেন, দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি নিজের আগের প্রতিশ্রুতি থেকে সরে আসছেন। অন্যদিকে সিলেটে অবৈধ পাথর উত্তোলন বন্ধের দাবি করা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। স্থানীয়দের মতে 2024 সালের আগস্টের পর জাফলং ও সাদা পাথর এলাকা থেকে প্রায় 2000 কোটি টাকার পাথর লুট হয়েছে। রিজওয়ানা হাসান নিজেও স্বীকার করেছেন, অতীতে কর্মী হিসেবে যা পেরেছিলেন উপদেষ্টা হিসেবে তা করতে পারছেন না। শব্দ দূষণ, বন দখল ও বন্যপ্রাণী সংরক্ষণেও বাস্তব চিত্র হতাশাজনক। রাজধানীকে হর্নমুক্ত ঘোষণা করা হলেও এখনও 120 থেকে 130 ডেসিবেলের উচ্চ শব্দ সম্পন্ন নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন অবাধে বাজছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত তদারকি ও জরিমানা করার জন্য পর্যাপ্ত ম্যাজিস্ট্রেটের তীব্র সংকট রয়েছে। ফলে তদারকির অভাবে ঘোষণাগুলো কেবল কাগজী সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকছে। বনভূমি উদ্ধারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু সফলতার দাবি করা হলেও বন বিভাগের তথ্য বলছে এখনও 2,57,000 একরের বেশি বনভূমি প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়ে গেছে। এ নিয়ে রিজওয়ানা হাসানের মন্তব্য, 54 বছরের পুরানো এই সমস্যার সমাধান মাত্র 1.5 বছরে করা সম্ভব নয়। বন্যপ্রাণী সংরক্ষণেও সরকারের ভূমিকা বড় প্রশ্নের মুখে। চুনতি ও কক্সবাজারের হাতির অভয়ারণ্য তৈরির জোরালো প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন দেখা যায়নি। সরকারি হিসেবে 1.5 বছরে অন্তত 25টি বন্য হাতি মারা গেছে। এই বিষয়ে উপদেষ্টার ভাষ্য, বনায়ন ও বন্যপ্রাণীর আবাসস্থল তৈরি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার তাৎক্ষণিক সমাধান কঠিন। উপদেষ্টার সমর্থকরা বলছেন, দশকের পর দশক চলে আসা সমস্যার সমাধানে সময় লাগবে। তবে সমালোচকদের মতে টেকসই ব্যবস্থা না গড়ে শুধু বড় বড় কথা বলা বা প্রচারণামূলক কাজ কোনো সুফল বয়ে আনবে না। একজন কর্মীর উদ্যম কি শেষ পর্যন্ত সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কাছে হার মেনে নেবে, নাকি পরিবর্তন আনবে, সেটাই এখন দেখার বিষয়।